উপরে কিন্তু একটা দোয়াত খাতের মতো করা হয়েছে স্ট্রাকচারে। আর দেখো পদ্ম ফুল রয়েছে, আর রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখলে বুঝে। দেখো খুব সুন্দর করা হয়েছে। মায়ের যে জটার মধ্যে, যে চুলের জটার মধ্যে কিন্তু গোলাপ ফুল রয়েছে এই দুটো প্রতিমাতে, ভালো করে দেখলে খেয়াল করতে পারবে। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের আরও বেশি করে ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছে হচ্ছে দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী স্বপন রুদ্র পালের স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু সরস্বতী প্রতিমার প্রস্তুতি। প্রাইমারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, রঙের কাজ শুরু হয়ে গেছে, সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ধামাকাদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফর দ্য ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এই ফার্স্ট প্রতিমাটা দেখলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, ওপরে কিন্তু একটা দোয়াত খাতের মতো করা হয়েছে স্ট্রাকচারে। আর দেখো পদ্ম ফুল রয়েছে, আর রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে। দেখো সাদা রঙের কোটেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর কাকু দেখছে রঙের দিকটা একদম ঠিক করবার চেষ্টা করছে, যাতে পুরো খুব সুন্দর লাগে। একটা গ্লেজ ভাব দিচ্ছে, যেন ফাইবারের ঠাকুর মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। শাড়ির রং থেকে শুরু করে সমস্ত কিছু রং কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে প্রতিমাটি। তো দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে অসাধারণ প্রতিমাটা দেখানোর পর হচ্ছে এই প্রতিমাটা চলে আসলাম। দেখো এটা কিন্তু পুরো দেখো শঙ্খের আকারে করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো সাদা রঙের কাজ করা হয়েছে। দেখো মায়ের যে চোখের যে রঙটা সেইটা হালকা মতো করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। মাতৃ প্রতিমা জটার মতো করা হয়, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। কাজটা দেখো পুরো মাটির কাজ, পুরো তুখর করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। তো তোমাদেরকে এই অসাধারণ প্রতিমাটা দেখানোর পর চলে এসেছে এই প্রতিমাটা। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, একটা বাড়ির ছাউনির মতো করা হয়েছে। দেখো খুব সুন্দর করা হয়েছে, কুড়ে ঘরের মতো করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো পুরো স্ট্রাকচারটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর না, মনে হয় যেন মার্বেলের একটা প্রতিমা। কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে রংটা করে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে, পুরো ফাইবারের গ্লেজ দিচ্ছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, সাদা রং। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখো ছাত্রী একজন শাঁখ বাজাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো পুরো ফাইবার গ্লাসের মতো যেন চকচক করছে, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, তো তোমাদেরকে এই অসাধারণ প্রতিমাটা দেখানোর পর এখন চলে আসলাম হচ্ছে এই প্রতিমাটা দেখাতে। দেখো দারুণ লাগছে দেখতে, হাঁসের ওপরে কিন্তু মা বসে রয়েছে। দেখো মায়ের বাহন হংসরাজ, কি সুন্দর দেখতে লাগছে। আর মায়ের এই হচ্ছে মুখমণ্ডলটা, দেখো খুব সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর পুরো ফাইবার গ্লাসের মতো যেন চকচক করছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। এক হাতে বীণা ধারণ করেছে, এক হাতে আশীর্বাদ করছে। এই রয়েছে মায়ের মাতৃ প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই একটা মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসলাম হচ্ছে এই প্রতিমাটার দিকে। দেখো কি সুন্দর করা হয়েছে, মাটির কাজটা দেখো খুব সুন্দর করা হয়েছে। দেখো এই রয়েছে, দেখো হাঁসের ওপরে কিন্তু মা বসে রয়েছে, মাটির কাজটা কি সুন্দর করা হয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে মাতৃ প্রতিমা। দেখো পুরো বীণা ধারণ করে রয়েছে, হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। কোমর বন্ধনী কাজটা অসাধারণ করেছে। আর এই হচ্ছে মা, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। এই প্রতিমাটা দেখতে দেখো গোল একটা স্ট্রাকচার করা, কি সুন্দর দেখতে লাগছে। একদম সিম্পলের মধ্যে থিমের মতো করা রয়েছে। মায়ের যে শাড়িটা সেটা কিন্তু মাটির থেকে শুরু করে গয়না সব কিছু কিন্তু মাটির রয়েছে। এই রয়েছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে মাকে, দারুণ লাগছে দেখতে।
ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই প্রতিমা দেখানোর পর চলে এসেছি হচ্ছে এই প্রতিমাটা দেখাতে। দেখো এগুলো সমস্ত কিন্তু সাবিকি প্রতিমা, হাঁসের ওপর বসে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। একদম সিম্পল একই রকমের লাগছে। এই প্রতিমাটা একটু ছোট হাইটের রয়েছে, ওটা একটু বড় হাইটের প্রতিমা রয়েছে। এটাও একদম সেম হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে, একটা অন্য কলকা করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা। প্রত্যেকটা মুখশ্রী কিন্তু খুব সুন্দর করা হয়েছে। চলে আসছে হচ্ছে এই আরেকটা প্রতিমাতে, স্ট্রাকচারটা খুব সুন্দর। আগেও এই প্রতিমা এরকম দেখেছি, এরকম রয়েছে আরেকটা প্রতিমা। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো হাঁসের ওপরে বসে রয়েছে, সরি পদ্মফুলের ওপরে বসে রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে। মাকে দারুণ করা হয়েছে। দেখো আর 1-2 দিনের মধ্যে কিন্তু চক্ষুদান হয়ে যাবে মায়ের, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখানে দেখো একটু ছোট মাপে কিন্তু হাইটের কিন্তু রয়েছে ঠাকুর, সরস্বতী ঠাকুর পদ্ম ফুলের ওপরে বসে রয়েছে। এগুলো সম্ভবত হচ্ছে বাড়ির পুজো। আর ঠিক তার পাশে দেখো এগুলো হচ্ছে কিন্তু থিমের প্রতিমা রয়েছে। দেখো খুব সুন্দর করা হয়েছে। মায়ের যে জটার মধ্যে, যে চুলের জটার মধ্যে কিন্তু গোলাপ ফুল রয়েছে এই দুটো প্রতিমাতে, ভালো করে দেখলে খেয়াল করতে পারবে। দেখো একটা কিন্তু হাঁসের ওপরে দাঁড়িয়ে রয়েছে, আর একটা কিন্তু নিচের দিকে হাঁসটা রয়েছে। খুব সুন্দর করা হয়েছে, বিনাটা অসাধারণ লাগছে দেখতে, দারুণ করা হয়েছে। কিন্তু মায়ের যে মুখশ্রীটা খুব সুন্দর করা হয়েছে দুটো প্রতিমার। ওকে বন্ধুরা, তো দেখো এই মাতৃ প্রতিমা দুটো দেখানোর পর চলে এসেছে এই প্রতিমাটা দেখাতে। দেখো কি সুন্দর লাগছে, একটা গাছের ওপরে কিন্তু করা রয়েছে। এটা হংসরাজের ওপরে কিন্তু করা রয়েছে। হাঁসের পাখনাটা এরকমভাবে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এক হাতে বীণা ধারণ করা হয়েছে। এটা একটা থিমের মতো প্রতিমা করা হয়েছে। দেখো মায়ের যে গয়না থেকে শুরু করে মায়ের বস্ত্র সব কিছু মাটির, খুব সুন্দরভাবে করা হয়েছে। এই হচ্ছে আরেকটা প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে। দেখো স্ট্রাকচারটা খুব সুন্দর করা হয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে কলকার কাজটা। এই রয়েছে মাতৃ প্রতিমা, পদ্ম ফুলের ওপরে হাসিনা মা রয়েছে, দারুণ লাগছে দেখতে মাকে। প্রতিমাগুলো দেখানোর পর চলে এসেছে হচ্ছে এই প্রতিমাটা দেখাতে। দেখো এটা একটু হাইটে একটু বড় রয়েছে। দেখো কাজটা দেখো খুব সুন্দর করা হয়েছে, কিন্তু কাজটা পুরো দেখো খুব সুন্দর করা হয়েছে, মাটির কাজ রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, খুব সুন্দর দেখতে লাগছে। মায়ের চুল বা কেশটা কিন্তু পুরো মাটির। আর দেখো পুরো কিন্তু একটা শঙ্খের ওপরে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে। দেখো একটা শঙ্খ রয়েছে, তার নিচে পদ্মফুল রয়েছে, সেই শঙ্খের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, গয়না নিয়ে পুরো খুব সুন্দর করা হয়েছে। এই প্রতিমাটা মোটামুটি হাইট প্রায় 6.5 ফিট হাইট হবে, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। আর এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ, বিনা পানি রয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এরকম বড় প্রতিমাটা দেখানোর পর চলে আসছে হচ্ছে এই সাবিকি প্রতিমাটা দেখাতে। দেখো পদ্ম ফুলের ওপরে কিন্তু দেখো আশীর্বাদ রয়েছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো মা কিন্তু এখানে বীণা ধারণ করে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ। মা কিন্তু একটা পদ্ম ফুলের ওপরে বসে রয়েছে, আর নিচের দিকে কিন্তু পদ্ম ফুল একটা রয়েছে, সেই নিচের মধ্যে কিন্তু পদ্ম ফুলের পা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সাবিকি প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে মাকে। এই প্রতিমাটা দেখানোর পর তোমাদেরকে চলে আসলাম হচ্ছে এই মাতৃ প্রতিমা দেখাতে। দেখো হাঁসটা কি বড় হাইটের রয়েছে, দেখো পদ্মফুল রয়েছে নিচে। আর মায়ের যে শাড়ির কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু প্রাইমার বা রং করে কিন্তু দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর করা হয়েছে। হাঁসটা দেখো কত বড় রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই মাতৃ প্রতিমাটা খুব সুন্দর লাগছে, মাকে রং করলে আরও দারুণ লাগবে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো এই প্রতিমাটা দেখানোর পর চলে এসেছে সেই আরেকটা প্রতিমা দেখাতে। দেখো কি সুন্দর কাজ, তোমাদেরকে আগেরবার বলেছিলাম। দেখো পদ্ম ফুলের ওপরে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর দেখো দুদিকে কিন্তু একটা প্রদীপ করা হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ লাগছে দেখতে। আর মায়ের যে রংটা করা হয়েছে না, সাদা রংটা আরও যেন গ্লেজ যেন একদম ফুটে উঠছে, খুব সুন্দর দেখতে লাগছে মাকে, দারুণ করা হয়েছে মাতৃ প্রতিমা।
তোমাদেরকে এই অসাধারণ প্রতিমাটা দেখানোর পর চলে আসলাম হচ্ছে এই প্রতিমাটা দেখাতে। স্ট্রাকচারের কাজটা দেখো পুরো হাঁসের ওপর করা হয়েছে, গোলাকৃতি রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। হাঁসের দিয়ে পুরো ভরানো হয়েছে, উপরে মায়ের মুকুটটা পুরো মাটি করা হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ, দেখো দারুণ লাগছে দেখতে। এই রয়েছে হাঁস, মায়ের যে পুরো শাড়ি থেকে গয়না সব কিন্তু মাটির, আর মাকে রং করে পুরো সেই গ্লেজ লাগছে একদম, পুরো যেন ফাইবারের প্রতিমা দেখছি। দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে এই মাতৃ প্রতিমাটা দেখানোর পর চলে এসেছি হচ্ছে এই আর একটা গোলাকৃতি, বড় একটা গোলাকৃতি মাতৃ প্রতিমা। ওপরের দুটো ময়ূর রয়েছে, আর দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর করা রয়েছে। দেখো মায়ের যে মুকুটের ওপরে কিন্তু একটা চাঁদ রয়েছে, দেখো খুব সুন্দর করা হয়েছে। দেখো এই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা, পদ্ম ফুলের ওপরে শ্রীকৃষ্ণের মতো দাঁড়িয়ে রয়েছে। দেখো বীণা ধারণ করে রয়েছে, অভয়দায়িনী, আর সাদা রংটা দারুণ লাগছে দেখতে কিন্তু মাকে, দুর্ধর্ষ লাগছে দেখতে মাকে। প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ করা হয়েছে। পুরো স্ট্রাকচারটা দেখো দারুণ কলকা দিয়ে কাজ করা হয়েছে। মা বীণা ধারণ করে রয়েছে, আর এক হাতে অভয়দায়িনী রয়েছে। দেখো পুরো কাজটা অপূর্ব করেছে। পদ্ম ফুলের ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ। আর দেখো পদ্ম ফুলের ওপর আশিনা রয়েছে, অভয়দায়িনীর মতো করা হয়েছে। আর যেটা বলেছিলাম দেখো, এই দেখো মায়ের স্ট্রাকচারের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। দেখো দারুণ লাগছে দেখতে স্ট্রাকচারটা। আর এই হচ্ছে মা সরস্বতী, বীণাপাণি, পলাশপ্রিয়া, অরুন্ধতী মা রয়েছে এখানে। দেখো দারুণ লাগছে দেখতে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু স্বপন রুদ্র প্যালেস স্টুডিওর কিন্তু সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব। আগে একদম দেখেছিলাম কিন্তু মাটির প্রস্তুতি পর্ব কিন্তু দেখিয়েছিলাম, মানে একদম প্রায় মাটির কাজ প্রায় শেষের পর্যায়ে। এখন দেখাচ্ছি হচ্ছে কিন্তু রঙের কাজটা দেখিয়েছি তোমাদেরকে, একদম পুরো কিন্তু সাদা কোটেশনের কাজ কিন্তু হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় বাকি রয়েছে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো, টাটা।